একটা প্রশ্ন করি, কখনো কি এমন হয়েছে মানুষ আপনাকে বোঝেনি, আপনার কষ্ট কেউ অনুভব করেনি, কিন্তু আপনি রাতের অন্ধকারে চুপচাপ আল্লাহকে ডেকেছেন? প্রিয় ভাই বোনেরা আমার, যদি আমি বলি একটি ছোট্ট আমল, একটি ছোট্ট দোয়া একজন গুনাহগার বান্দার জীবনকে বদলে দিতে পারে। আল্লাহু আকবার। এমনও হতে পারে যে আপনার হাজার আমলের মধ্যে এই একটি দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আর সেই কারণেই আপনার জীবনের মধ্যে রহমত নেমে আসলো, রহমতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন তাআলার জন্য, যিনি বান্দার গুনাহ দেখেন তবুও ক্ষমার দরজা বান্দার জন্য খোলা রেখেছেন। আল্লাহু আকবার। অতঃপর দরুদ ও সালাম জানাই প্যারা নবী, দুজাহানের বাদশাহ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর দিকে ফিরে আসার পথ, আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, আজ শনিবার, আপনি এই ভিডিওটি যখন শুনছেন অথবা দেখছেন, হয়তো আল্লাহ তাআলা আজ আপনাকে ডাকছেন, আজ আপনাকে ডাকছেন। আজ মানুষের মুখে হাসি আছে, কিন্তু ভিতরেটা আগুন জ্বলছে। কেউ টাকার কষ্টে, কেউ সম্পর্কের কষ্টে, আবার কেউ গুনাহের কষ্টে বোঝায় তারা ভেঙে পড়ছে। অনেকে রাতে ঘুমাতে পারছেন না। প্রিয় ভাই বোনেরা আমার, কারণ কি? টেনশন, ভয়, ভবিষ্যতের চিন্তা। কিন্তু একটা কথা মনে রাখুন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হয়ে না। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ তাআলা কেন বান্দাকে এত ভালোবাসেন? প্রশ্ন তো আসতে পারে আমাদের মধ্যে যে আল্লাহ তাআলা কেন এত বান্দাকে ভালোবাসেন? হ্যাঁ, আপনি গুনাহ করেছেন, ভুল করেছেন, তবুও আল্লাহ তাআলা আপনাকে ফিরতে বলছেন কিসের দিকে? আল্লাহর দিকে। কেন? যে বান্দা তুমি তওবা করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আপনি ভাবুন তো, মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ বলেন তুমি কি করো? ফিরে আসো। আল্লাহু আকবার। দোয়া শুধু শব্দ না, দোয়া শুধু শব্দ না, দোয়া হলো একটি ভাঙ্গা হৃদয়ের কান্না। যখন বান্দা বলে হে আল্লাহ, হে মাবুদ, তখন আসমানের দরজা কেঁপে ওঠে। প্রিয় ভাই বোনেরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। অনেক মানুষ মনে করে যে আমার তো এত গুনাহ হয়ে গেছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? শুনুন ভাই, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন আল্লাহ তাআলা যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং জীবনের বরকতের জন্য। হয়তো আজ আপনি একা, মানুষ আপনাকে বুঝছে না, আপনার দুঃখ কেউ জানে না, কিন্তু আজ যদি আপনি চোখের পানি নিয়ে একবার আপনি বলেন, একটা বার শুধু আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, হয়তো এই শব্দটাই আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা আমার, মনে রাখবেন, দোয়া কখনো ম্যাজিকই না, শুধু মুখে বললেই যে সব হয়ে গেল, না, এমনটি নয়। প্রিয় ভাই বোনেরা আমার, দোয়া কবুল করার জন্য, হওয়ার জন্য আমাদের যা থাকা দরকার সেটা হলো আন্তরিকতা, তওবা, হালাল জীবন, ধৈর্য।
আপনি যত দূরে চলে যান না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। প্রিয় ভাই বোনেরা আমার, শয়তান চায় কি আপনি নিরাশ হন, কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন। কল্পনা করুন, আজ রাতেই যদি আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন, আজ রাতেই যদি আপনার ভাগ্য রহমত, মানে আপনার ভাগ্যটাকে রহমতে পরিপূর্ণ করে দেন, আজ রাতেই যদি আপনার হৃদয়ের কান্না আসমানে পৌঁছে যায়, প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে কি আপনি একবারও আল্লাহকে ভাববেন না? আপনি কি আল্লাহকে স্মরণ করবেন না? প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই চলুন আজকে যে আমরা দোয়াটি প্রথমে বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল আজিম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এইভাবে আমলটি করবেন, যার অর্থ হলো যে আমি মহান আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। প্রিয় ভাই বোনেরা আমার, 2 নম্বর যে আমলটির কথা বলবো, দোয়া ইউনুস নামে পরিচিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র। এবং 3 নম্বর যে দোয়াটির কথা বলবো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অর্থাৎ আমার জন্য আল্লাহই যথেষ্ট। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ শনিবার, হয়তো এই ভিডিওটি আপনার জন্যই ছিল। হয়তো আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে আনতে চেয়েছেন। আজ ঘুমানোর আগে অন্তত আপনি অন্তরটা দিয়ে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। হে আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করো। হে আল্লাহ, তুমি আমার এই দোয়াটাকে কবুল করো। অতঃপর আপনি কি করুন, দরুদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আপনি ক্ষমা চান আপনার গুনার জন্য, আপনি মাফ চান আপনার পরিবার, আপনার জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করেন। দেখবেন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সকল জরুরতকে পূরণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই আমলটির ওপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।